এই, টাকা আমি নিয়ে বসে রয়েছি। দে তো দেখলাম, দে আমার কাছে দে। আরে তোর হাতে থাকলে টাকাটা কোন সময় হারাই যায় না কিন্তু ঠিক নাই, বুঝছিস না? টাকাটা আমাদের দুই ভাইয়ের কাছে থাকলে নিরাপদে থাকবো। তাছাড়া এই টাকা দিয়া তোর বিয়ে আমরা ধুমধাম করে দেবো, বুঝছস? দে টাকা দে। দাও। আমার কাবিনের টাকা এখন তোমাদের কাছে। আমার ভাগ্য হতো একটু কোনো কথা আছে তো বলো। কি ব্যাপার ভাইজি? এই টাকা দিয়ে বলে আমার বিয়ে দিবা, ইটালি পাঠাই দিবা, টাকা ভাগাভাগি করতেছে। আরে ভাগ করতেছি কারণ হলো সব টাকা তো আর ভাইদের কাছে থাকবো, কিছু টাকা ভাইদের কাছে থাকবো, কিছু টাকা আমার কাছে থাকবো, তাই না? তুই চিন্তা করিস না, তোর বিয়া আমরা ধুমধাম করে দিব। এই কাম একদম ঠিক কথা কইছে, বুঝছো? তাছাড়া তোর বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি। হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না। আমরা তো কোনো আয় ইনকাম নাই, তোর এই টাকাটা কিন্তু আমরা খরচ করবো। শোনো, হ্যাঁ, ভাইজানকে কিন্তু 50,000 টাকা দেওয়া লাগবে। 50 করে দিবা? আচ্ছা ঠিক আছে, কারে কি দিবে সেটা ভাইজান পারুল, আপনার কি লজ্জা শরম নাই? আপনি কি বুঝতেছেন না আপনার সাথে যে আমার তালাক হয়ে গেছে? হ্যাঁ, আপনি তারপরে কিসের জন্য বারবার আমার বাড়ির উঠানে আসেন? হায় হায়, আপনি মায়ের রয়েছে। বৌমা, তুমি ভাই বোনা শিমুল আর তোমার মেয়ের মীমাংসা করার লাইগা তোমারে বুঝাইতে আইছি। আসলে আমরা সারা জীবনের লাইগা এই এলাকা ছেড়ে চলে যাইতেছি। কবে যাবেন তাইলে এখন? ওই যেমন জানি না, কিন্তু এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। যাওয়ার আগে ইচ্ছা ছিল তোমার শেষ একটা বার দেখে যেতে, সেই জন্য তোমার দেখতে এসছি। আরো তুমি জানো, তুমি যখন আমার শিমুল বলে ডাক দিতা, আমার বুকটা খুশিতে ভরে যেত। আমার মনের মধ্যে অনেক কষ্ট পাই। তুমি কি আমার একটা বার শিমুল করে ডাক দিবা? বিশ্বাস করো, আমার একটা বার শিমুল করে ডাক দাও, আমার ভিতরে যত কষ্ট আছে সব শেষ হয়ে যাবে। তুমি আমার যা যা কষ্ট আছে সব ভুলে যাবে, কিচ্ছু মনে রাখবে না। একটা বার ডাক দাও না আমার শিমুল করে, দিবা না? পারো ডাক দাও না একটা বার কও শিমুল, একবার শিমুল, একটা বার শিমুল পারো একবার। আর বলুন না, একটা বার শিমুল করে ডাক আম্মা, ও একটা বার শিমুল করে ডাকুক। খারাপ পারুল, পারুল একবার ডাক দাও না শিমুল করে। পারুল।